আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা প্রথমেই চলে যাই কাচ্চি বাড়িতে যে আমরা ওখানে যে আমরা বলি যে আমরা মানে মূলত আমাদের টার্গেট ছিল কাচ্চিতে যে নলি থাকে সেই নলিগুলা। এক মিনিট, আমরা কি দেখলাম যে পুরুষ কিসে আটকায়? পুরুষ আটকায় হচ্ছে কাচ্চিতে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম পুরুষ আটকায় কাচ্চিতে, তো নারী কিসে আটকায় সেটা তোমরা বলে যাবা কমেন্ট বক্সে, কমেন্ট করে বলে যাবা যে নারী কিসে আটকায়। আচ্ছা ঠিক আছে, নারী পুরুষ বুঝলাম। সো আমরা বন্ধুরা সবাই মিলে আসছি হচ্ছে কাচ্চি খেতে, বাট সেটার মধ্যে নলি থাকতে হবে। এটার জন্য আমরা তো আমরা প্রথমে জিজ্ঞাসা করি যে কাচ্চির মধ্যে কি নলি টলি আছে কিনা। সো ভাইয়া তো চেক করে বললো যে নলি টলি নাই। সো আমরা খুবই হতাশা হয়ে ওইখান থেকে ফিরে আমরা চলে গেছি বন্ধুরা সবাই মিলে কাচ্চি খানে। সো কাচ্চি খানে ওইখানেও বলছি যে ভাই এখানে একটু চেক করে দেখো নলি টলি আছে কিনা, কারণ আমরা আজকে মূলত কাচ্চি খাবো না, আজকে আমরা খাবো কাচ্চির নলি, সেটা খাসির হোক কিংবা গরুর হোক। তো অনেক খোঁজাখুঁজি করার পর অনেক খুঁজতেছিল যে দেখা যাক যে কোনো নলি টলি আছে কিনা। আমার তো মাথা মুথা পুরাই গরম ভাই, ওই দোকানেও পাইলাম না, এখানেও পাইতাছি না। সো অনেক কষ্ট করার পর ও একটা নলি পাইছে। এখন ভাই আপনারাই বলেন, আমরা লোক হচ্ছি 4 জন, সো আমরা একটা নলি দা কি করব? অন্তত আমাদের 4 জনের জন্য অন্তত 4টা নলি দরকার, যেটা আমরা পাই নাই, যেটা পাওয়া খুবই ডিফারেন্ট ছিল। বাট আমরা ভিতরে চলে যাই, এটা একটা সিস্টেম করি যে ওরে বইলা দিই এটা এই একটা নলি রাইসের ভিতরে থাকবো, সেটা কে পায় সেটা লটারি হিসেবে। সো এটা করার জন্য মামা আমাদের জন্য খাবার নিয়ে এসে পড়লো। তারপর আমরা খাবারের ভিতরে যে কোনটার ভিতর নলি আছে আমরা সেটা জানি না, আমরা কনফিউজ ছিলাম। তো বন্ধুরা সবাই বলতেছে যে ফার্স্টেরটার মধ্যে নলি আছে, অনেকজন বলতেছে এক্সচেঞ্জ হইব, রমজান বলতেছে না থাক, যেটা পাইছে সেটাই। আমিন বলতেছে আমারটার মধ্যে আছে, রানা বলতেছে রানারটার মধ্যে নাই, বলতেছে আমি চেঞ্জ করব, আমি প্রথমটা নিব। তো আমিও বলতেছি যে ওটার মধ্যেই আছে, ফার্স্টেরটার মধ্যে আছে। রমজান তুমি পাইছো, রমজান তো খুবই এক্সাইটেড ছিল, বাট আমিন আর রমজান বলতেছে যে ওইটার মধ্যে নাই, রানা যেটা নিছে এটার মধ্যে আছে, রানা যেটা নিছে এটার মধ্যে আছে। সো আমি ক্যামেরাটা নিয়ে বললাম যে হ্যাঁ আমিও শিওর রানা তোমার এটার মধ্যেই আছে। সো তোমার লাক ভালো, আমরা যেই টার্গেট করে আসছিলাম সেটা আমরা পেলাম না। রমজানও বলতেছে হ্যাঁ এটার মধ্যে আছে, এটা শিওর পারসন। যাই হোক, আমাদের মধ্যে যে এখন আমরা দেখি আমাদের মধ্যে কি পড়ছে বা কেমন পড়ছে সেটা আমরা দেখতেছিলাম। এখন তন্ময় রিভিউ দিব। তো ওর যে পিসটা পড়ছে, ওর লেগ পিসটা খুবই ছোট পড়ছে, ঠিক আছে। মাংসটা একটু শক্ত, মানে একটু শক্ত, অতটা আবার সফটও না, অতটা আবার হার্ডও না, চলে মিডিয়াম আর কি। সো ও ট্রাই করলো, দেখলো যে খুবই ভালো, হ্যাঁ ভালো আছে, চলে মোটামুটি, চলে, খারাপ না ভাই। কি অবস্থা? না এখনো করিনি ভাই। বিসমিল্লাহ করছেন? এইবার নলিটা গেল আমার পাতের থেকে। রমজান বারবার বলতেছে নলিটা চলে গেল আমার পাতের থেকে। রমজানকে বললাম যে এখন তুমি আমার ভিডিও করো, আমি একটা রিভিউ দিই, দেখি খাবারটা কেমন, একটা ম্যাজিক শট দিয়ে দেখাও, একটা তোমাদের একটা ম্যাজিক দেখাই আমি। খুল যা সিম খুল যা। তো আমি দেখি আমার কপালে কি জুটছে, এমনি তো পুরা কপাল সবসময় খারাপই জোটে। না এবার আলহামদুলিল্লাহ ভালোই জুটছে। সবার থেকে বড় একটা চাপ যেটা আমি পাইলাম, সবাই দেখে তো পুরাই শখ হয়ে গেছে যে ও সবার শেষে একটা ভালো নলি পাইলো, ও ভালো একটা চাপ পাইলো। বন্ধুদের জন্য এতটুকুই বলবো, সবার কাফাল মিঠা হতা হয়। খুবই অতুলনীয়, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এখানে আমিনও ভালোই, মোটামুটি ভালোই বড় চাপ পাইছে। লস প্রজেক্টের মধ্যে আছে হচ্ছে আমাদের তন্ময়, রমজান লস প্রজেক্টে আছে, কারণ ওর চাপটা পাইছে ছোট, ওর যে লেগ পিসটা ছিল সেটা পাইছে ছোট। যাই হোক, এটা এবারে হোটেল হয়ে থাকে, বড় সবচেয়ে বড়ই পাইতে হইব সেটা বড় কথা না। যাই হোক আমি বড় পাইছি, এটাই বড় কথা। যাই হোক, তারপর আর কি, তারপর আমরা চুপচাপ খাওয়া শুরু করলাম। তো
গাইস আমাদের চুপচাপ খাওয়ার স্টাইল দেখছো। আর সত্যি কথা বলতে বন্ধুরা সবাই যখন একসাথে মিলে খাওয়া দাওয়া করি বা ফ্রেন্ড সার্কেল যখন একসাথে থাকি, তখন ভাই সেটা মেয়ে ফ্রেন্ডরা হোক বা ছেলে ফ্রেন্ডরা হোক, ভাই চুপচাপ থাকা যায় না, একটা না একটা প্যাচাল হয় গ্রুপের মধ্যে, একটা না একটা টপিক নিয়ে প্যাচাল হবেই। যাই হোক, অনেক প্যাচালের পর এখন আমরা ভিডিওর আগে বাড়ি। আমাদের বরহানি আইসা পড়ছে, তো আমরা বরহানি আসার পর আমরা বরহানি ট্রাই করা শুরু করলাম। আমিন বললো গুড, ঠিক আছে, ভালো। তন্ময় এখনো ট্রাই করে নাই। তারপর হচ্ছে যে আমি তন্ময় কাছে, তন্ময় এখন ট্রাই করবে, তো ও ট্রাই করলো, ও বললো যে হ্যাঁ ঠিক আছে চলে, ওর কাছে সবই চলে। তো লেগ পিসটা পায় আসে, তো ও লেগ পিস খাওয়ার স্টাইল বারবার দেখা যাচ্ছে আমাদেরকে। আমিও ট্রাই করলাম, ট্রাই করে চলে। তো এখন আমাদের লেগ পিস ভাই ট্রাই করব। লেগ পিস ভাই বলতে আমাদের রানা ভাই, ও ট্রাই করব। ও কোনো রিকমেন্ড আমাদেরকে দেয় নাই, তো আমি বলতেছি যে খাবার খাইতে ও তৃপ্তি সহকারে, যেটা আমি এখন খায়া দেখাবো। দেখছো আমি কিভাবে খায়া দেখাইছি। এখন সত্যি কথা বলতে কি, খাবার জিনিস তৃপ্তি সহকারে বা মন খুলে না খেলে সেটা অ্যাকচুয়ালি ওটা স্বাদ পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা গাইস, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানায় দিবা। কারণ দেখবা অনেকের খাবার রেস্টুরেন্টে গেলে দেখা গেছে খায় একভাবে আর ঘরের মধ্যে পাতিলা নেয় বসে। এটা হচ্ছে আমাদের বাঙালির লজিক কথা, আর এটা আমি লজিক কথা বলছি। যাই হোক, তোমরা বলবা আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম। আর আমাদের রান্না ভাইয়ের অবস্থা দেখো ভাই, সে লেগ পিস পায় নাই, সে সোনার হরিণ পাইছে, হরিণ যা শুরু করছে ভাই। বা এটা শুধুমাত্র ভিডিও রিভিউর জন্য এই ধরনের সমস্ত কাজকর্ম করতে হইছে ভাই। তোমাদের সাথে আমাদের রহস্য ফাঁস করে দিলাম, এটার জন্য সোয়াগ তোমাদের সবাইকে। কারণ আমরা মিথ্যা বলি না, এটা সত্যি ভিডিও রিভিউর জন্য বা ভিডিও ভিউর জন্য এই ধরনের কর্মকাণ্ড করতে হইছে। আরেকটা কথা, কাচ্চি খান, এটা সত্যি খাবারটা মোটামুটি খুবই ভালো। আপনারা যদি এখানে আসতে চান তাহলে কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তায় এটা পেয়ে যাবেন। তো বন্ধুরা সবার শেষে আমাদের একটা ভুল হয়, আমি বাসার থেকে মানিব্যাগ নিয়ে যেতে ভুলে যাই। তো কোনো টেনশন নাই, আমি নগদে পেমেন্ট করে দেই। ওদেরকে বিলটা জিগাই কত হয়েছে, তারপর বিলটা জিগার পর ওদের নাম্বার নিয়ে তারপর নগদে পেমেন্ট করে দিই। আর নগদে আপনারা এখন পেমেন্ট করলে 1000 পেয়ে যাচ্ছ 20 টাকা ছাড়। নগদে পেমেন্ট করার পরে তারপর আমরা ওইখান থেকে চলে যাই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলে উড়াদোড়া হইচই বা আরিয়ান কমেডি স্টুডিও, এটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গাইস লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।